বৃন্দাবন জঙ্গল। ওই জঙ্গলে অনেক পশু পাখি বাস করে। পশু পাখিরা অনেক সুখে দিন কাটাচ্ছিল। ওই জঙ্গলে ছিল মিসকের বউ শেফালি শিয়ালিনী। শেফালি শিয়ালিনী ছিল অনেক দুষ্ট আর হিংসে প্রকৃতির। কখনো অন্যের ভালো সহ্য করতে পারত না। যখনই কারো ভালো বন্ধুত্ব দেখতো তখনই শেফালি হিংসায় চলে যেত। বাবারে বাবা, এই জঙ্গলে সবার জ্বালায় কি একটু শান্তি মতো টিভি দেখতে পারবো না নাকি? নাটকটা এই জমে গেল। একটু মনোযোগ দিয়ে দেখছি, অমনি আমার বাড়ির পাশ দিয়ে হা হা হি হি করে হেসে হেসে যাওয়া, তাই না? এই কথা বলে শেফালি বাহিরে বেরিয়ে আসে আর দেখে দুটো হাসি হেসে হেসে সেদিক দিয়ে যাচ্ছে। ও তাহলে তোরা এভাবে হেসে হেসে যাচ্ছিস? এই যা, ওদিকে নাটকটা মনে হয় শেষ হয়ে গেল। না, পেলাম না দেখতে আজকেও। কত সুন্দর বউ শাশুড়ির মাঝে ঝগড়া হচ্ছিল। তবে রে দাঁড়া, তোদের মাঝে যদি ঝগড়া বাঁধিয়ে না দিয়েছি না, তাহলে আমার নামও শেফালি নয়, এই বলে দিলুম আমি। শেফালি রাগ করে এসে টিভি বন্ধ করতে থাকে আর দুই হাসির মাঝে কিভাবে দ্বন্দ্ব বাজাবে তার পরিকল্পনা করতে থাকে। একদিন শেফালি যখন রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় হাসির সাথে দেখা হয়। আরে হাসি যে, ও মা, কি সুন্দর দেখতে হয়েছো তুমি। যেমনি তোমার গায়ের রং তেমনি তুমি সুন্দরী। দিন দিন যে আরো সুন্দরী হচ্ছ তুমি। তো তোমার এই সুন্দর হওয়ার পেছনে রহস্য কি, আমায় বলো তো। আরে শেফালি দিদি, তুমি যে কি বলো না, আমি আবার সুন্দর হলাম নাকি? আসল সুন্দর তো তুমি। কত সুন্দর তুমি দেখতে। তবে তোমায় দেখলে আমার হিংসে হয় জানো। তোমায় দেখে মাঝে মাঝে মনে হয় যেন আকাশ থেকে পরী নেমে এসেছে। কিন্তু কি আর বলবো দুঃখের কথা, তোমার বান্ধবী হংসী তো তোমায় সহ্যই করতে পারে না। কি বলছো দিদি? ও আমার অনেক ভালো বন্ধু। ও আমাকে কেন সহ্য করতে পারবে না? ও অনেক ভালো। ভালো না ছাই, আজকাল কাউকে বিশ্বাস করতে নেই গো, বুঝেছো? সবাই মুখে মুখে ভালো সাজার চেষ্টা করে যাবে, কিন্তু দেখবে ভেতরে কিভাবে তোমার ক্ষতি করা যায় তার পরিকল্পনা করবে। এই তো সেদিন আমায় তোমার নামে কত কি বললো। তুমি তো ওর থেকে বেশি সুন্দরী আর ও তো দেখতে কুৎসিত, তাই ও তোমাকে একদম হিংসে করে, জানো তুমি? না না দিদি, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তাহলে কি আমি তোমায় মিথ্যে বলছি? আমি শুধু শুধু কেন তোমাকে মিথ্যে বলতে যাব? আমি তোমাকে পছন্দ করি, তাই তোমার ভালো চাই আর তোমায় সাবধান করলাম। এখন শুনলে শুনবে, না শুনলে নেই। সত্যি বলছো? আমার বন্ধুর মনে এত হিংসে ছিল? তা নয় তো কি। এবার আমি আসি গো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। শেফালি তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে। যা বিষ ঢেলেছি না, একদম দুজনের মাঝে ফাটল ধরে যাবে। আমার বাড়ির সামন দিয়ে হেসে হেসে যাওয়া, তাই না? আবার আমাকে টিভি দেখতে দিস না, দেখাবো মজা। শেফালি মনের আনন্দে হাসতে থাকে। এভাবেই দিন কাটছিল। এই মাছ নিবে গো, মাছ একদম তাজা তাজা মাছ। দিদিরা দাদারা নিয়ে যান, নিয়ে যান আমার মাছ। মাছ নিবেন গো মাছ। ওই শেফালি দিদি, মাছ নিবে নাকি? না না বাপু, তোমার থেকে কোন মাছ কিনতে পারবো না। তোমার মাছ তো পচা, আর কি কি যেন দিয়ে রাখো যাতে মাছ না পচে যায়। এগুলো সব ক্ষতিকর বাবা। আমি বাবা তোমার কাছ থেকে মাছ নিব না। কে কে বলেছি যে আমার মাছ পচা? রোজ টাটকা মাছ বিক্রি করি আমি। এই তো জ্যান্ত মাছ নিয়ে এসেছি, আর আমায় কিনা বলছো পচা মাছ? তা নয় তো কি, সে আমি কি জানি। এই তো জঙ্গলে সবাই বলাবলি করছিল। সবাই কি আর একসঙ্গে ভুল বলে নাকি? কি কে বলেছে? নাম বলো তো শুনি। কে আবার বলবে? ওই তো বল্টু দাদা, সেই তো গতকাল বললো তোমার থেকে মাছ কিনে নাকি একদম মুখে দিতে পারেনি। ওরা কি আর ভুল বলবে নাকি বলো আমায়? তবে রে, আমার নামে মিথ্যে বলে রটানো। দেখা হোক, ভালো করে বোঝাপড়া করা যাবে। দেখাবো মজা আমি। বাঘ সেখান থেকে চলে গিয়ে মাছ বিক্রি করতে থাকে। এমন সময় বল্টু শিয়ালের সাথে বাঘের দেখা হয়। আরে বাঘ দাদাজি, তো সকাল থেকে কতগুলো মাছ বিক্রি করা হলো শুনি। তোর মতো শত্রু থাকলে কি আর মাছ বিক্রি করা হয় নাকি, শয়তান বল্টু? কি যাতা বকছো? আমি তোমার শত্রু হতে যাবো কেন? এমন ভাব করছিস যেন তুই কিছুই জানিস না। বেটা বল্টু, আমার নামে সবার কাছে কটু কথা বলে কি চাচ্ছিস? আমি যেন মাছ বিক্রি করতে না পারি? আমি যেন সারা জীবন গরিব থেকে যাই? দেখো বাঘ দাদা,
বাড়াবাড়ি করছো কিন্তু আমি তোমার কথা আর কিছুই বুঝতে পারছি না। বুঝিস না নাকি না বোঝার ভান করছিস? তুই নাকি সবাইকে বলে বেড়াচ্ছিস আমি পচা মাছ বিক্রি করি। কিসের এত হিংসে তোর শুনি? বাঘ এভাবে বলার পরও বল্টু কিছুতেই বুঝতে পারে না। তারপর তাদের মাঝে তুমুল ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এভাবে দিন কাটতে থাকে। গিন্নি, ও গিন্নি, ঘরে যে খাবার পানি শেষ হয়ে গেছে সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে নাকি? সারাদিন তো পড়ে থাকো অন্যের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করে নিয়ে। এবার তো একটু নিজের সংসারের দিকে মনোযোগ দাও। কি বলছো কি মিসকে? তার মানে কি আমি তোমার সংসারে মনোযোগ দেই না? তুমি আমায় এটাই বোঝাতে চাচ্ছ? হাই হাই রে, এতদিন হলো সংসার করার, আর এখন কি না আমার এইসব শুনতে হচ্ছে। এতদিন তোমার এসব সহ্য করেছি, তাই তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু আজ আর না বলে পারলাম না। বলি এখনো সময় আছে, ভালো হয়ে যাও, বুঝেছো? নয়তো যেদিন বিপদে পড়বে কেউ উদ্ধার করতে পারবে না। এমন ন্যাকা কান্না না করে পানি আনতে যাও। শেফালি আর কোনো কথা বলে না। রাগে চলতে চলতে শেফালি নদীর ঘাটে যায়। গিয়ে দেখে সেখানে আরো অনেক পশু পাখিরা পানি নিতে এসেছে। হ্যাঁ রে, তোরা এত কি নিয়ে আলাপ আলোচনা করছিস বলতো আমায় শুনি। সে তো আলোচনা করছে অনেক বিষয় নিয়েই। দেখো না, শিউলি দিদির গলায় কত সুন্দর একটা সোনার গলার হার। বল্টু দাদা নাকি এটা কিনে দিয়েছে শুনলাম। সত্যি শিউলি দিদি, তুমি অনেক ভাগ্যবতী। দেখি দেখি, আমায় দেখতে দাও। ও, এই হার, এটা তো কাল রাস্তার পাশে দোকান থেকে বল্টু দাদা আমার সামন থেকে কিনেছে। এই হবে কয়েক পয়সা দাম, আর তোমায় কিনা বলেছে সোনার হার। ছি 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 ছি। সে কি কথা, দাদাই কিনে এইভাবে তোমায় মিথ্যে বলে ঠকালো? ছি 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 ছি। কি বল্টু রে বল্টু, আজ বাড়ি যাই, তোর একদিন কি আমার একদিন। শেফালি মনে মনে ভীষণ হাসতে থাকে। এমন সময় হাসি বলে ওঠে, শোনো সবাই, আমি ভাবছি আমরা জঙ্গলে সবাই মিলে একটা পিকনিক করব। সেখানে সবাই মিলে খিচুড়ি খাবো। সে না হয় খেলাম, কিন্তু এতজনই রান্না করবে কে শুনি? আমি বাবা রান্না করতে পারবো না। শিউলি দিদি তো অনেক ভালো খিচুড়ি রান্না করে, তাহলে শিউলি দিদি রান্না করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সে কথাই থাক। আমরা সবাই মিলে কাল পিকনিক করছি। এরপর যে যার মতো পানি নিয়ে বাড়িতে চলে যায়। আর শেফালি নিজের ঘরে পায়চারি করতে থাকে। না 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 না, মজা করে পিকনিক করলে চলবে না। কাল ছোটখাটো একটা ঝামেলা পাকাতেই হবে। শান্তিতে পিকনিক করা যাবে না বাবা। ভাব শেফালি ভাব, তোর এই মাথায় একটা বুদ্ধি বের কর। শেফালি ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি বের করে। আর পরের দিন সবাই মিলে একসাথে পিকনিকে রান্না করতে থাকে। রান্না বান্না তো শেষ, সবাই চলো আমরা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আসি। খিচুড়ি রান্না অনেক সুন্দর হয়েছে মনে হয়, কত সুন্দর সুবাস ছড়িয়েছে। চলো চলো, আমার তো আর তর সইছে না। এরপর সবাই মিলে যে যার বাড়িতে চলে যায় ফ্রেশ হতে। এই তো সবাই চলে গেছে, এই সুযোগে এখানে বেশি করে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দেই। এরপর শিয়ালিনী যেই না লবণ আর মরিচের গুঁড়ো মিশাতে যাবে, অমনি সবাই সেখানে হাজির হয়ে যায়। কি তোমরা তোমরা বাড়িতে গিয়েছিলে না? তাহলে এলে কেন? কারণ আমরা জানতাম তুই এমন একটা কাহিনী ঘটাবি, কারণ অনেক দিন থেকে দেখছি জঙ্গলে এর ওর সাথে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই আছে। তারপর বুঝলাম এত কিছু তুই করছিস। আজকে তো তোকে হাতে নাতে ধরে ফেলেছি রে। ওরে বাবা রে, সবাই যদি আমাকে ধরে ফেলে তাহলে তো আমি মরেই যাব। এবারের মতো আমাকে মাফ করে দাও, আমি আর কোনো ঝামেলা সৃষ্টি করব না। এই কান ধরছি, ছেড়ে দাও। এরপর শেফালি সবার কাছে ক্ষমা চায়, আর সবাই তাকে ক্ষমা করে দেয়।